আমরা তো দেখছি নির্বাচনের হাওয়া একদিকে যেমন দেখছি যে মানুষ মনোনয়ন দলগুলো মনোনয়ন দিচ্ছে, যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তারা এলাকায় যাচ্ছে, জনসংযোগ করছেন, কিন্তু আরেকদিকে আপনি দেখছেন যেটা আমরা শুরুতে বলেছিলাম দাবি, আপনি এর আগে বলেছেন নির্বাচন হওয়া না হওয়ার ব্যাপারে আপনি খুবই হতাশা ব্যক্ত করেছেন। এখন আপনার কি মনে হয় যে আসলে কি নির্বাচন ফেব্রুয়ারিতে ভালো হবে এবং সুষ্ঠু একটা নির্বাচন হবে? নির্বাচনের ব্যাপার হওয়া না হওয়া আমি কখনোই হতাশ না, কিন্তু আমি যে কথাটা আমি এটা যে বলেছিলাম যে মানুষ হতাশ, মানুষ জিজ্ঞাসা করে, এখনো জিজ্ঞাসা করে। এমন কোনো দিন নাই যে আপনিও শুনেন নাই প্রশ্নটা, ভাই নির্বাচন কি হবে, হলে কি ফেব্রুয়ারিতে হবে, আপনি শুনেন না, ডেলি শুনেন। তাহলে এটা মানুষের হতাশা। আমি বলেছিলাম এই কথাটা এইখানে যে এই সরকারের কোনো একটা পদক্ষেপে আপনি মনে হবে না, আপনি বলতে পারবেন না যে নির্বাচন না হওয়ার কোনো আশঙ্কা আছে। সরকার সব কিন্তু নির্বাচন হওয়ার জন্য যা যা করার তারা সব কিছু করতেছে, কিন্তু তারপরেও এই দেশের মানুষ বিশ্বাস করে না। কেন করে না? এটা হলো সরকারকে বুঝতে হবে কেন লোকে আমাকে বিশ্বাস করে না। সবকিছু করছে আপনি বলছেন সরকার, কিন্তু সারওয়ার তুষার যেমন বললেন যে উপদেষ্টাদের একরকম পেইড লিভের কথা উল্লেখ করলেন সেখানে, আপনার কি মনে হয় এমনকি প্রশাসন, জনপ্রশাসনও আসলে কতটুকু নিরপেক্ষ ভূমিকা তারা পালন করতে পারবে সেই সংশয়টাও অনেকে ব্যক্ত করে? এই সংশয় সবসময় থাকবে। সারওয়ার তুষার যে কথা বলছে এটা তো আজীবী কথা বলেনি, তো সে বাস্তবতা থেকে বলছে। শেখ হাসিনা আমলে যারা ছিল সবাইকে বাদ দিয়েছেন আপনি? সবাইকে বাদ দেন নাই। আর শেখ হাসিনা 15 বছরে তারা যারা বিরোধিতা করতে পারে এরকম করে কাউকে সে রাখছে? এটা হয়। এখন যদি গুপ্তভাবে কেউ থাকে, সে তো 15 বছর সময় পাইছি, সে তো সমূলে সব বিদায় করছে। যা আছে এর প্রত্যেকটা মানে কাটলে পরে প্রত্যেকটা রক্তবিন্দু এটা হলো আওয়ামী লীগের। আপনি সবাইকে বাদ দিতে পারছেন? মাথায় তো বাদ দিতে পারেন নাই, মাথা থেকে সবাই আছে। তো কাজে এখন তারা যেটা করতেছে এরা সব ভেগ ধরে আছে, এটা স্বাভাবিক। কিন্তু সব তো আপনি বাদ দিতে পারবেন না। ওই যে আপনার যদি রক্ত দূষিত হয়, সব রক্ত ফালা দিলে তো আপনি মারা যাবেন। তখন ওই ডায়ালাইসিস সিস্টেমে আনতে হবে। একদিকে বিশুদ্ধ রক্ত ঢুকাবেন, আরেকদিকে বিশুদ্ধটা বাই করবেন। তোর তো আপনি করেন নাই। কিন্তু পুলিশ করতে পারতেছেন না কেন? আপনি এর মধ্যে 1 বছর অনেক কিছু করছেন, পোর্ট দিয়ে দিচ্ছেন, ওটা দিতে আপনার কোনো সময় লাগে না। তো পুলিশের লোক দিতেন। ওকে, আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে আপনি জানেন ইসলামিক দলগুলো একটা ভোট বাক্স করার কথা বারবার বলেছিল, কিন্তু এখন আমরা দেখলাম যে সেই জায়গায় আসন সমঝোতার কথা হচ্ছে। কোনো জোট না হয়ে আসন সমঝোতা হবে, এটা আসলে জামায়াত ইসলাম থেকে সেই রকম সিদ্ধান্ত নিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে আসন সমঝোতা আসলে কিভাবে দেখছেন? সর্বশেষ যে অধ্যাদেশটা হয়েছে যে জোট করো আর যাই করো, যে দল সেই দলের প্রত্যেকের নির্বাচন করতে হবে। যদি এটা থাকে, যদি আমি শুনেছি বিএনপি চেষ্টা করতেছে এটাকে বাতিল করার জন্য, যদি এটা থাকে কোনো জোটেরই কোনো মূল্য থাকবে না। জোট মানে কোনো কামে না। আপনি আমাকে বলেন ভাই, আমি ববি হাজাজকে খুব পছন্দ করি, আপনি ববি হাজাজকে দিলেন, সে মোহাম্মদপুর থেকে দায় হলো সিংহ মার্কা, ধানের শেষে যারা ভোটার সিংহ মার্কায় ভোট দিব, নাকি আন্দালি প্রার্থীরে গরু গাড়ি মার্কায় ভোট দিব? ভাই এটা হয় না। বাংলাদেশে অনেক লোক আছে, আমি বলতে শুনছি নিজের কানে যে তুমি তো লোক ভালো, কিন্তু তোমার মার্কাটা ভালো হয় নাই বলে। বুড়া মানুষ, বয়স্ক মানুষ তো আছে না, ভোট চাইতে যায়, বলে বাবা তুমি তো ভালো মানুষ, কিন্তু তোমার মার্কাটা তো ভালো হয় নাই। কারণ ওই মার্কা কি চায়, সে হয় নৌকা চায়, নাহলে ধানের শীষ চায়, আর কোনো মার্কা তাদের কাছে ভালো লাগে না। এখন কেন লাগে না কোনো ব্যাখ্যা নেই, কিন্তু ওই যে ব্যাখ্যাই মানুষটা, ওর ভোটও একটা, আমার ভোটও একটা, না বুঝা যারা ভোট দেয় তার ভোটের মূল্য কিন্তু আমার চেয়ে কম না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কাজেই যেখানে এখন দেখেন আপনি ধানের শীষের প্রার্থী একজন, তার এগেইনস্টে ধানের শীষে আরো 2-3 জন আছে, তাদের মতলবটা কি যে আমি স্বতন্ত্র দাঁড়াবো, অথবা তারা ফেল করাই দেবো। কারণ তারা ফেল করাইতে পারলে আগামীবার আমার চান্স আছে, আর ফেল না করাইতে পারলে আগামীবার তো আমি পারবো না, আগামীবার এই লোকের বউ পাবে, আমি পাবো না, এই মরে গেলে। কাজে তারা ফেলও করা যায়, এরকম কিন্তু আছে বাংলাদেশে। তো সেখানে যদি অন্য একজন এসে পড়ে, তখন ওরা সব দাঁড়িয়ে যাবো, ধানের শেষ তোর 10 জন এক হয়ে যাবো, হয়ে যায় ওই স্বতন্ত্র ভোট দিয়ে পাস করবো। আচ্ছা, এখন আপনার কাছে কি মনে হয় যে এই আরপিওর এই অধ্যাদেশ আসলে কোন দলকে বেনিফিটেড করছে? এইটা ওই ছোট দলগুলোকে লাভবান করতে হচ্ছে। ছোট দলের বড় নেতা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছোট দলের বড় নেতা আছে না, এরা খুবই ক্ষতিগ্রস্ত হবে।